কানটা ঠিক হারমোনিয়ামের আওয়াজটা একটু বাড়ান। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক ফাঁকিবাজি হচ্ছে, রেগুলার ভিডিও কিন্তু দেওয়া হচ্ছেই না। তো আজ আমি যাচ্ছি গুরুদেবের আশ্রমে, সেইখানে রয়েছে বাৎসরিক উৎসব। তাই ভাবলাম আজকের শুভ দিনের ব্লগ দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করা যাক। গুরুদেবের বাড়ি যাচ্ছি, খালি হাতে তো একদমই যাওয়া যায় না। তাই প্রথমেই নিয়ে নিয়েছি ফল, এবার নিচ্ছি মিষ্টি। আজ হচ্ছে গুরুদেবের জন্মদিবস। তারই উপলক্ষে প্রত্যেকবারই কিন্তু আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব হয় আজকের দিনে। তো আমরা বাইকে করেই যাচ্ছি, আর হাই রোডগুলো এত সুন্দর হয়ে গেছে কি বলবো। এই মোটার পরেরটা একটা গাছের যে নার্সারিগুলো আছে ওই নিচ দিয়ে যেতে হবে স্যার। গাছের নার্সারিগুলো আছে, এখন কত চেঞ্জ হয়ে গেছে এই পাশের রাস্তাগুলো, টোটালি চেঞ্জ। এখন হাইওয়ে দিয়ে যাওয়া হয় না প্রায় অনেক দিন আমাদের, তাই না? আর যাওয়া হয় না থেকে বলা ভুল, 85 ধরে হয়তো বেরিয়ে যায়, কিন্তু এই দিক দিয়ে তো যাওয়া হয় না, তাই না? চলে এসেছি গুরুদেবের আশ্রমে। যেহেতু এখন রাস্তাগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, কোন মোড় দিয়ে ঢুকবো বুঝে উঠতে পারছিলাম না। তো এখানে কিন্তু চলছে গুরুদেবের অভিষেক, তার সঙ্গে নানা রকম পূজা পার্বণ। যারা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে দেখার জন্য। গুরুদেবের আশ্রমে আসলে না মনে একটা আলাদাই শান্তি আসে। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন থেকেই কিন্তু আমরা আশ্রমে আসি। আশ্রমের আগের ভিডিও তোমাদের সঙ্গে অনেকেই আমি শেয়ার করেছি। বলতে পারো আমি এখানে বিয়ের আগে থেকেই আসা যাওয়া করছি। আর সত্যি গুরুদেবের কাছে অর্থাৎ ভগবানের কাছে আসলেই কিন্তু মন শান্তি হয়ে যায়। যার যার গুরুদেব কিন্তু তার তার কাছে ভগবান। বাৎসরিক উৎসবে কিন্তু প্রায় কয়েক বছর পরে আসলাম। সংসারে টানাপোড়েনে পড়ে কিন্তু এখানে আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেক দিন পরে গুরুদেবের আশ্রমে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, গুরুদেবকে প্রণাম করব, আর তার জন্য যা যা প্রণামী এনেছি সেইগুলো দেব। গুরুদেবের কাছে প্রণামী বলতে তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি ফল মিষ্টি, সেইগুলোই। এখানে কিন্তু গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া সবাই দাঁড়িয়ে রয়েছে। চলো সামনে গিয়ে আগে নমস্কার করে আসি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যালো হ্যালো, হারমোনিয়ামের আওয়াজটা একটু বাড়ান। এটা বাড়ান। তোমার নতুন জন্ম হবে, তোমার জন্মদিনে নতুন জন্ম হবে, তোমায় প্রণাম করে ঘুচব মোদের যাকে বসুন, তোমায় প্রণাম করে ঘুচব মোদের যাকে। প্রণাম করে চলে এসেছি, আর হাতেও পেয়ে গেছি কিন্তু গুরুদেবের জন্মদিনের কেক। জন্মদিন মানে তো কেক থাকতেই হবে। আর এই হচ্ছে আমাদের আশ্রমের পুরোপুরি। আর এখানে কিন্তু এখনও চলছে প্রণাম। আমার পেছনে আরও লাইন ছিল, অনেক বয়স্ক মানুষরাও ছিল। তারা একে একে সবাই লাইন দিয়ে এগিয়ে পড়েছে সামনের দিকে। আশ্রমে এখন সবাই দাঁড়িয়ে রয়েছে প্রসাদের লাইনে, তার সঙ্গে আমিও কিন্তু অবশ্য রয়েছি লাইনে দাঁড়ানো। ঘড়ির কাঁটায় কিন্তু এখন সময় প্রায় 2:30 বলতে পারো। আমারও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সকাল সকাল যেহেতু বেরিয়েছি। আর সত্যি কথা বলতে গুরুদেবের আশ্রমের প্রসাদ মানেই কিন্তু অমৃত। আর আমাদের আশ্রমে এখানে রয়েছে মহাদেবের মন্দির, ওই পাশেও রয়েছে কিন্তু মনস্কামনা দেবী। ওই পাশে যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব মনস্কামনা দেবীর মন্দির। মহাদেবের এখানে চলছিল আরতি, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু একটু আরতি দেখে নিলাম। তো সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু কেউ ভুলবে না। তো প্রসাদের লাইন কিন্তু এগিয়ে পড়েছে। তবে দুঃখজনক বিষয় হলো এই লাইনে কিন্তু আমরা বসতে পারিনি। এই ব্যাচ ফুলফিল হয়ে যাওয়ার পরে এর পরের ব্যাচে আমরা দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার জন্য। প্রায় আধ ঘন্টারও বেশি 45 মিনিট কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো কি আর করা যাবে। এরপরে গুরুদেব কিন্তু প্রণামের ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন, মহাদেবের মন্দিরে গেছিলেন নমস্কার করতে। গুরুদেবকে সামনে থেকে দেখা পাওয়া মানে সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া।
তো যারা যারা আমার গুরুদেবকে দেখোনি তাদেরকে একবার দর্শন করার সুযোগ করে দিলাম। ওনার এখন বয়স হয়ে গেছেন, প্রায় দিনই কিন্তু তিনি অসুস্থ থাকেন। তা আমাদের গুরুদেবের দীর্ঘায়ু অবশ্যই তোমরা কিন্তু কামনা করো। অনেক অপেক্ষার অবসান, এবার আমাদের লাইন এগিয়ে চলেছে খাওয়ারের দিকে। এই যে তিরপলে ঘেরা জায়গাটা দেখছো, এখানেই কিন্তু বসিয়ে খাওয়ানো হচ্ছে। আর আমাদের আগে যারা যারা খেয়েছে তারা বেরিয়ে পড়ছে। তো চলো আজকে আমাদের গুরুদেবের আশ্রমে কি কি প্রসাদ রয়েছে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দেব। আর ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে, তো সবাই তোমরা একবার অবশ্যই ভোগ দর্শন করে নিও। আর এই হচ্ছে আমি, আর পেছনে দেখো সব লোকজন কিন্তু বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। প্রায় অনেক দিন পরে শাড়ি পরলাম। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছিল, মাঝখানে প্রচুর ব্যস্ত ছিলাম, সেই ব্যস্ততা কাটিয়ে এখন হাত পা ঝাড়া। আর সঙ্গে অবশ্যই গেছিলো আমার কর্তামশাই। তো দুজন কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট আর গ্লাস, তার সঙ্গে অবশ্যই জল। আজকে প্রসাদে ছিল গরম গরম ভাত। আশ্রমে কিন্তু পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইসটা করে না, পোলাও এটাই বেশিরভাগ করে। তবে আজ দেখলাম ভাত করেছে। আর প্রথমে দিয়েছিল ভাতের সঙ্গে খাওয়ার জন্য বড়ি ভাজা দিয়ে শাক ভাজা। এমন করে দিয়েছে যাতে হাতাতে উঠছিলই না। আমি কিন্তু আরও একবার চেয়ে নিয়েছি একটু বেশি করে। শাক ভাজা আমার এমনিতেই প্রিয়। আর তারপরেই চলে এসেছে মটর ডাল। এই ডালটা খেতে উফ যেন অমৃত। তার সঙ্গে ছিল আলু ভাজা, এরপরে ছিল সয়াবিন আর আলুর তরকারি। প্রত্যেকটা রান্নাই কিন্তু এক কথায় যাকে বলে অমৃত। খিদের পেট, তার মধ্যে এত সুন্দর রান্না কি বলবো। আর তার উপর ঠাকুরের প্রসাদ, অমৃত বললেও কিন্তু কম হবে। তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর খিদের পেটে খাচ্ছি, এত ভালো লাগছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো। তো এরপরে কিন্তু চলে এসেছিল পনির রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। শেষ পাতে ছিল চাটনি, পায়েস। চাটনির থেকেও কিন্তু পায়েসটা হয়েছিল বেশি সুস্বাদু। আর ছিল কাঁচাগোল্লা। তো এইটাই ছিল আমাদের গুরুদেবের জন্মদিবসের স্পেশাল মেনু, এক কথায় যাকে বলে অমৃত। তো এইখানে কিন্তু একটু আগে তোমাদেরকে ঢোকার মুখে দেখিয়েছি যজ্ঞ চলছিল। আর এই হচ্ছে নতুন মন্দির যেখানে নির্মাণ হচ্ছে। আর পাশেই রয়েছে মনস্কামনা দেবীর মন্দির। যেহেতু ভাত খাওয়া হয়ে গেছিলো, ভাত খাওয়া কাপড়ে কিন্তু আর মন্দিরে উঠিনি। হেলমেট পরে নিয়েছি আর উৎসব অনুষ্ঠান আজকের মতন শেষ। খাওয়া দাওয়া তো প্রসাদ খেয়ে নিলাম দেখতেই পেলে। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আর এই যে গাড়ি বার করছে। হেলমেটটা পরে মনে হচ্ছে মাথার ওপরে পাহাড় চাপিয়ে দিয়েছে। অভ্যেস নেই তো পড়ার, কি আর করা যাবে। রাস্তায় না হলে ধরলেই ফাইন 1000 টাকা। তো বেরিয়ে পড়লাম বাড়ি ফিরে আসার জন্য। আসার সময় এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো সাউথ ইন্ডিয়ানের রাস্তায়, হাইওয়েতে যেই রকম পুরো টোল ট্যাক্সের ব্যবস্থা করা হয়, আমাদের কল্যাণী হাইওয়েতেও কিন্তু এইরকম করেছে। সত্যি দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো যে অনেকটাই উন্নত হয়েছে আর এগিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে।